বিসমিল্লাহির রহমানির রহিম। সকল মুসলমানদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এখন একটি হালুয়া সম্পর্কে আমি কিছু কথা বলবো, আর হালুয়া কীভাবে তৈরি করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা পুরোপুরি দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে হালুয়া তৈরি করা হয়, আর এই হালুয়া কিসের জন্য খাওয়া হয় সেটার নাম আমি বলবো, আর কী কী বোনার্জি দিয়া হালুয়া মানে ভালোভাবে তৈরি করা হবে। এটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ছাড়া হালুয়া। তো আপনারা প্রথমে এইভাবে একটা বাটির ভিতরে মধু নেবেন। নেওয়ার পরে এই যে আমি যে বোনার্জিগুলি দিতেছি এগুলি আপনারা দোকান থেকে সংগ্রহ করে কিনবেন। কেনার পরে আপনারা নিজে বাসা বাড়িতে বানায় খাবেন। তো এই হালুয়াটা খেলে তাদের গণপ্রস্রাব হয়, তারপরে আপনার শরীর দুর্বল লাগে, গ্যাস্ট্রিক, পায়খানা ক্লিয়ার হয় না, এই দুইটা রোগ। আর একটা হলো মূল্যবান একটি কাজ করব, সেটা হলো যাদের যৌন শক্তি কম, যৌন শক্তি অনেক কমে গেছে, যৌন শক্তি বাড়ানোর জন্য এই হালুয়া আপনারা বাসায় বানায় খাইবেন। তারপরে আপনারা বীর্যজাত পাতল হয়ে গেছে বীর্য পাতলের কাজ করব, গণপ্রস্রাবের কাজ করব, শরীরটা শক্তিশালী হবো, মুখে রুচি বাড়বো, এই অনেকটি কাজ করবো। এই হালুয়াটা আপনারা বানাবেন। কীভাবে বানাবেন এই দেখেন। প্রথমে এই যে আলকুচি নেবেন, এই যে পরিমাণে এতটুকু নিয়ে নেব। আলকুচি নেবেন 1 চামচ। তারপর আপনার অর্জুনের ছাল নেবেন এরকম 1 চামচ। অর্জুনের ছালটা খাইলে শরীরের দুর্বল কাটে, এটা অনেক ভালো একটা গাছের ছাল। তারপর আপনার এই বহেরা নেবেন এরকমভাবে 1 চামচ, বহেরা নেবেন। এগুলি সব এইভাবে সবগুলি একটা ইয়াতে রাখবেন। তারপর আপনার মেথি নেবেন, এই যেটা হচ্ছে মেথি নেবেন 1 চামচ। এরকম করে মেথি নেবেন। দেখেন কয়টা আইটেম দিতেছি, আপনারা সবগুলি ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন আমি কয়টা আইটেম দিতেছি। এইভাবে আপনারা আইটেমগুলি কিনে সংগ্রহ করে বানাই খাইবেন, অনেক ভালো একটি হালুয়া। এটা হলো জামেশ্বরী নেবেন, দোকান থেকে 20 টাকা করে সব আইটেম কিনবেন। জামেশ্বরী নেবেন 1 চামচ। তারপর আপনার এটা বলে ডুমুরেশ্বরী, এটা শরীরের আয়রনের কাজ করে। এই ডুমুরেশ্বরী যাকে বলে এটা সেই ডুমুরেশ্বরী নেবেন 1 চামচ। তারপর আপনার লাল শিমুল যেটা বলে, একটা শিমুল আছে 2 প্রকার, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা। যেটা সাদা শিমুল এটা হচ্ছে বিজল ভাব ধরে, ওইটা আটা হয়ে যায়, বিজল ভাব। আর যেটা লাল শিমুল এটা আপনার আটা ভাব হবো না, এটা এই যে এরকমই থাকবো। ওই যে লাল শিমুল নেবেন, পরিমাণে একটু বেশি, 30-40 টাকা নেবেন লাল শিমুল। তারপরে ডুমুরেশ্বরী দিছি না। তারপর আপনার তেঁতুলেশ্বরী নেবেন 10-20 টাকা। তেঁতুলেশ্বরী নেবেন হয় 10-20 টাকা। এই যে এরকম সামনে 1 চামচ করে দিন তেঁতুলেশ্বরী। তারপর দেখেন কী কী আইটেম দিতেছি, এগুলি একদম কম দামে আপনি কিনতে পারবেন, কিন্তু কাজ অনেক মূল্যবান, অনেক ভালো কাজ। এই যেটা হচ্ছে আমেশ্বরী। এই যে আমেশ্বরী, আমরা যে আম খায় বড়া ফেলাই দিই আটির ভিতরে একটা ইয়া থেকে বিচি থাকে, সেটা বলে আমেশ্বরী। আর এখন দিব আমি বেলেশ্বরী। এই বেলেশ্বরী আপনি যদি দেন খান তাহলে আমার শরীর লিভারটা ভালো থাকবো, পায়খানা ক্লিয়ার হবো, এর জন্য দিবেন বেলেশ্বরী। দিবেন 1 চামচ নেবেন বেলেশ্বরী, পরিমাণে একটু দিলাম। তারপরে দেখতেছেন এটা হইল দুই কুমড়া। আপনারা নাম শুনেন, দুই কুমড়া অনেক কার্যকারী, বীর্য বাড়ো করার জন্য দুই কুমড়া দেওয়া হয়। এগুলো দুই কুমড়া দেবেন, দুই কুমড়া একটু বেশি দেবেন। দুই কুমড়াটা বীর্য বাড়ো করার জন্য ভালো কাজ করবো। তারপরে আছে অশ্বগন্ধা। এই দেখেন অশ্বগন্ধা নেবেন। এখানে কয়টা আইটেম দিতেছি আপনারা দেখবেন, পুরোপুরি ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন কয়টা আইটেম দিয়ে আমি ভালো তৈরি করতেছি। এই নেবেন অশ্বগন্ধাটা একটু বেশি দিবেন। তারপরে দিবেন
দালচিনি, যে দালচিনি আমরা তরকারি খাই সেই দালচিনি মানে ফাঁকি কিনবেন, এগুলি ফাঁকি পাওয়া যায়। আপনি এই দালচিনির ফাঁকি দিবেন মোটামুটি যে এরকমভাবে 1 চামচ একটু কম দিলেও চলবো, 1 চামচ দিলেও চলবো। দিবেন দালচিনি। এটার মধ্যে হচ্ছে হরতকি, এর মধ্যে মিক্স করা আছে হরতকি, আমলক্ষী, বীর্যমণি, এই 4-5টা মিক্সার করে আমি একটা বই মধ্যে রাখছি। আপনারা সবটি আলাদা আলাদা কিনবেন। এই যে হরতকি, এই যে সব নিবেন। নেওয়ার পরে আপনি হাত দিয়ে ধরবেন না, এটা বড় 2 চামচ নেবেন। তো আমি এই যে দেখাইতেছি, এই দেখেন সবগুলি যেভাবে লাল মিক্স আছে। মিক্স হওয়ার পরে আপনি যেগুলো লাড়বেন, লালতে প্রথমে একটা মধু দিচ্ছেন, এই মধুর সাথে এগুলি মিক্স করবেন। কোনো পানি দিবেন না, চিনি দিবেন না, মিলাই দিবেন না। আপনি যদি পানি দেন তাহলে আপনি হালুয়াটা 1 সপ্তাহ বেশি থাকবো না, হালুয়াটা ছাতা পড়ে যাবো গা, অথবা টক হয়ে যাবো গা, অথবা বন্ধ করবো। এটা খালি আপনি ক্ষতি হবে। এই দেখছেন আমি পানি দিছি না, চিনি দিছি না, গুড় দিছি না, শুধু দিলাম কি মধু। মধু দিলে মালটা ময়লা হবো না, এটা অনেকদিন থাকবো, কোনো ক্ষতি হবো না। মধু দেবেন বেশি করে মধু দিলে প্রথম মালটা তরল থাকবো, ওরা এই যে আস্তে আস্তে এই গুলিয়ে আস্তে আস্তে মধুগুলি টানলে পরে হালুয়াটা শক্ত হয়ে যাবে। শক্ত হইলেও মনে হয় যে খাইতে শক্ত লাগবে না, গুঁড়া হয়ে যাবো, ভেঙে যাবো। এখন এটার মধ্যে মধু দিয়েছি কম, এই দেখেন এখানে 1/2 কেজি মধু লাগতেছে। 1/2 কেজি মধু ছাড়া এই হালুয়াটা হবো না। এগুলি হালুয়া আপনারা যদি তৈরি করে খান, দেখাইলাম আমি একদম সহজে আপনারা তৈরি করতে পারবেন। আর যদি তৈরি না করেন নিজেরা বানাই খান, তাহলে আমার কাছে অর্ডার করলে আমি আপনাদের কাছে পৌঁছাই দিব। তো আমার আরও ভালো ভালো ভিডিও রয়েছে, এটা আপনারা ইউটিউব, ফেসবুক আমাকে দেখতে পারবেন। ইউটিউবে যদি আমাকে দেখতে চান তাহলে আরিফ টিভি 1988 এই নাম্বারতে সার্চ দিলে আমার ভালো ভালো ভিডিও আপনারা পাবেন। কী গাছে কী উপকারিতা করে, কী রোগের জন্য কী গাছে কী গাছ ব্যবহার করে, এগুলি সবগুলি আমি ভিডিওতে কথা বলি। আশা করি ভিডিওগুলি দেখবেন, নিজেরা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখেন শুকাই গেছে, মধু কমাইছে, এখন মধু আরও দেবো, তাহলে মালটা তরল হবো, পরে এটা অনেকদিন থাকবো, মালটা খাইতে অনেক সুস্বাদু হবো। এটা যত কারো ভাই যাদের একদম দুর্বল হয়ে গেছেন, স্ত্রী সহবাস করতে পারেন না, আমার স্ত্রীর কাছে গেলে লজ্জা ভান দিতে পারেন না, সেই পাইদেরকে বলতেছি আপনারা এই হালুয়াটা খাবেন। ইনশাল্লাহ আপনি 16 বছর 17 বছরের যুবকের মতন কাজ করতে পারবেন। আপনি ভাবতে পারবেন না এই হালুয়াটায় এত উপকার হয়। একদম সহজ ভাই, একদম কম টাকায় আপনি এটা তৈরি করতে পারবেন। এগুলি আমি বানাই, যে বেশি, এই সবই আমার আশেপাশে থাকে না, এটা বাংলাদেশের সবই যেন তৈরি করে খাইতে পারে, এর জন্য আমি ভিডিওটা বললাম। আর ভিডিওটা আমার ইউটিউবে থাকবো, ফেসবুকে থাকবে, আপনারা সবাই দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সবাইকে দেখাবেন, এটাই আমার আশা আপনাদের প্রতি। দেখেন গান মেরেতেছি ভাই, গরম দিন, দেখেন কি সুন্দর লাগছে, কোনো পার্শ্ব প্রক্রিয়া নাই, একদম সাচ্চা ভেজাল মুক্ত যেটা বলে সেটা হলেই ভালো হয়। দেখেন আস্তে আস্তে সুন্দর হয়েছে, কালার হইতেছে, সহজ, একদম সহজে আপনারা মূল্যবান একটি উপকারিতা হালুয়া আপনারা তৈরি করে খাইবেন। এটা এখন যেমন আছে এমন দিলে বেশি টাইট হয়ে যাবো, এখানে আর একটু মধু দেবো, 1/2 কেজি মধু দেবো ভাই, একদম অরিজিনাল 1/2 কেজি মধু কিনে আপনারা এরকমভাবে মানে খাইবেন, তাহলে তার বুঝতে পারবেন এটা কেমন কার্যকরী হালুয়া। অনেকেই ওয়ান টাইম ওষুধ খান, তারা এগুলি না খেয়ে আপনারা এগুলি বাসা বাড়িতে তৈরি করে খাবেন। ইনশাল্লাহ আপনার সকল প্রকারের উপকার হবো।
কোনো ক্ষতি হবে না। এটা এইভাবে রাখছি, 5-10 মিনিট করে একটা বয়মের ভিতরে আমি উড়াই রাখবো। তারপরে এই মালটা আমার কাস্টমারের অর্ডার আছে, এখানে পৌঁছাই দেবো। বালু দেখে একটা কাঁচের বয়াম, প্লাস্টিকের বয়াম, যে কোনো একটা বয়াম আপনারা রেখে দেবেন। এই দেখেন 1 মাসের একটা কোর্স হয়ে গেছে। এটা যদি আপনি আমার থেকে কিনে খাইতে যান তাহলে আপনার টাকা লাগবে 1000। আর যদি বাসা বাড়িতে পয়সা তৈরি করে রাখান তাহলে আপনার টাকা লাগবো 700 থেকে 800, 200-300 টাকা আপনার কম লাগবো। একদম সহজ, এইভাবে তৈরি করে দেখলে আশা করি